প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী। আসুন দেরি না করে জেনে নেই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র সর্বোত্তম আদর্শ। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারিমের ঘোষণায় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর তাই গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় গুণগুলো কি। মুসলিম উম্মাহর ব্যক্তি চরিত্রে উত্তম গুণাবলী অর্জনের জন্যই তা একান্ত আবশ্যক। মানুষ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাবলী নিজেদের মধ্যে বাস্তবায়ন করবে, তখনই মানুষ ইহকাল ও পরকালে সফলকাম হবে। দুনিয়াতেই রচিত হবে যুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ সমাজ। মুসলিম উম্মাহর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণগুলোই অনুসরণ ও অনুকরণ করা আবশ্যক। কেননা তিনি উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আমি উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী হয়ে প্রেরিত হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণগুলোর মধ্যে দৈনন্দিন জীবনের গুণগুলো অনুসরণ করা একান্ত জরুরি। এখানে তার কিছু চারিত্রিক গুণাবলী তুলে ধরা হলো। ১. কোনো মজলিসে কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন না। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকতেন। ৩. বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকতেন। ৪. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কথা বলতেন না। ৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন, যাতে শ্রবণকারী সহজেই তার কথা বুঝে নিতে পারে। ৬. দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করার সময় তা দীর্ঘস্থায়ী করতেন না, যাতে শ্রোতারা বিরক্ত হয়ে যায়। আবার এত সংক্ষিপ্তও করতেন না, যাতে কথা অসম্পূর্ণ থেকে যায়। ৭. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কাজ ও লেনদেনে কঠোরতা অবলম্বন করতেন না। ৮. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও নম্রতাকে অত্যন্ত পছন্দ করতেন। ৯. তার দরবারে আগত কোনো ব্যক্তিকেই অবহেলা করতেন না। ১০. প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সঙ্গে কথাবার্তায় অযথা তর্ক সৃষ্টি করতেন না। ১১. ইসলামী শরীয়ত পরিপন্থী কোনো কথা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে বিরত থাকতেন বা সেখানে থেকে উঠে যেতেন। ১২. আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতেন। ১৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন, অন্যথায় খাওয়া থেকে বিরত থাকতেন। ১৪. দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করাকে পছন্দ করতেন। ১৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেকোনো প্রশ্নের যথাযথ উত্তর দিতেন, যাতে প্রশ্নকারী ব্যক্তি সে সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত হতে পারে। ১৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ধৈর্য ধারণ করতে ভালোবাসতেন। ধৈর্য ছিল তার অন্যতম গুণ। ১৭. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়াসহ যা কিছুই আসত, তিনি তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার পুরো জিন্দেগি ছিল গুণাবলীতে ভরপুর। আর সব গুণাবলী লিখে শেষ করা যাবে না। কোনো মানুষ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত গুণগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেন, তবে তিনি হবেন পৃথিবীর সেরা মানুষ। ইয়া আল্লাহ, সব মুসলিম উম্মাহকে নবীজি